এই রাজ্যটিকে, কিন্তু এর মধ্যেও রয়েছে আরেক স্বর্গ, নাম তার দিব্যাং ভ্যালি। নাম শোনেননি? চলুন ঘুরে আসি আজ অরুণাচলের সব থেকে পরিচিত জনপ্রিয় সার্কিট হচ্ছে ভালুকবং থেকে বমডিলার ডাং সেলা পাসওয়ে তাওয়াং। অরুণাচল ঘুরে আসা 80% টুরিস্ট এই সার্কিটে ঘুরেই চলেছে, কিন্তু আরেক অচেনা স্বর্গ। তাওয়াং সার্কিট বাদ দিয়ে পূর্ব অরুণাচল প্রদেশের দিব্যাং ভ্যালি ও আনিনি যে আরো সুন্দর তা অনেকেরই অজানা। দিব্যাং নদী থেকে এই ভ্যালি ও জেলার নাম এসেছে। এই দিব্যাং ভ্যালি জেলার পূর্বে হচ্ছে উত্তরচি। এই জেলার সদর শহর হচ্ছে আনিনি, যা বর্তমানে খুবই ভাইরাল একটি জায়গা। শুধু আনিনি বললে ভুল হবে, পুরো দিব্যাং ভ্যালি অসাধারণ সুন্দর, যার অনুভব আপনি এখানে আসলেই করতে পারবেন। এই পুরো সার্কিটে আপনারা সবসময় এক পাশে যেমন পাবেন দিব্যাং নদীকে, তেমনই পার্শ্ববর্তী লোহিত নদী, দিহাং নদী এই রাজ্যটিকে, কিন্তু এর মধ্যেও রয়েছে আরেক স্বর্গ, নাম তার দিব্যাং ভ্যালি। নাম শোনেননি? চলুন ঘুরে আসি আজ এই অরুণাচলের সব থেকে পরিচিত জনপ্রিয় সার্কিট হচ্ছে ভালুকবং থেকে বমডিলার ডাং সেলা পাসওয়ে তাওয়াং। অরুণাচল ঘুরে আসা 80% টুরিস্ট এই সার্কিটে ঘুরেই চলে যায়, কিন্তু আরেক অচেনা স্বর্গ। তাওয়াং সার্কিট বাদ দিয়ে পূর্ব অরুণাচল প্রদেশের দিব্যাং ভ্যালি ও আনিনি যে আরো সুন্দর তা অনেকেরই অজানা। দিব্যাং নদী থেকে এই ভ্যালি ও জেলার নাম এসেছে। এই দিব্যাং ভ্যালি জেলার পূর্বে হচ্ছে উত্তরচি। এই জেলার সদর শহর হচ্ছে আনিনি, যা বর্তমানে খুবই ভাইরাল একটি জায়গা। শুধু আনিনি বললে ভুল হবে, পুরো দিব্যাং ভ্যালি অসাধারণ সুন্দর, যার অনুভব আপনি এখানে আসলে করতে পারবেন। এই পুরো সার্কিটে আপনারা সবসময় এক পাশে যেমন পাবেন দিব্যাং নদীকে, তেমনই পার্শ্ববর্তী লোহিত নদী দিহাং নদীর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি করেছে। আনিনিকে বলা হয় দ্য বেস্ট অফ বিগ ডেস্টিনেশন অফ ইন্ডিয়া। আপনাকে দিব্যাং ভ্যালি ঘুরতে হলে এই আনিনিকে কেন্দ্র করেই ঘুরতে হবে। আনিনি দিব্যাং ভ্যালি ট্যুর দুটো জায়গা থেকে শুরু করা যায়, এক ডিব্রুগড় আরেকটি তিনসুকিয়া। তবে তিনসুকিয়া থেকে শুরু করাটা অনেকটা বেটার। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে তিনসুকিয়া পৌঁছানোর জন্য বেশ কিছু ট্রেন পেয়ে যাবেন। আর ফ্লাইটে আসতে চাইলে আপনাকে ডিব্রুগড় এয়ারপোর্টে নামতে হবে। এবার ডিব্রুগড় বা তিনসুকিয়া থেকে আপনাদের দিবাং ভ্যালির জন্য গাড়ি রিজার্ভ করতে হবে। শেয়ার গাড়ি বা বাসও পেয়ে যাবেন। 5 দিনের দিবাং ভ্যালি ট্যুর যথেষ্ট। প্ল্যানে আপনারা যে সমস্ত জায়গাগুলো দেখে নিতে পারবেন বা কভার করতে পারবেন সেগুলো হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ, মায়োদিয়া পাস, জিগু ক্যাম্প, এছাড়া রয়েছে সালি লেক, পরশুরাম কুণ্ড। এছাড়াও রাস্তায় যেতে যেতে পুরো দিবাং ভ্যালি জুড়ে অনেক ভিউ পয়েন্ট রয়েছে। প্রথমে রওনা দিন অরুণাচল প্রদেশের ছোট শহর রোইং এর উদ্দেশ্যে। এই রোইং আপনারা দুটো রুট হয়ে যেতে পারেন, একটা নামসাই হয়ে আর দুই ভূপেন হাজারিকা ব্রিজ হয়ে। এই রোইং যেতে যেতে পেয়ে যাবেন ভারতের দীর্ঘতম ঢোলা সাদিয়া বা ভূপেন হাজারিকা ব্রিজ। ব্রহ্মপুত্রের দীর্ঘতম উপনদী লোহিত নদীর ওপরে এই ব্রিজ প্রায় 9 কিলোমিটার দীর্ঘ। এই ব্রিজ কিন্তু বর্তমানে একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দিন। আরো 30 কিলোমিটার যাওয়ার পর আসবে শান্তিপুর, আসাম, অরুণাচল বর্ডার। এখানে আপনাদের অরুণাচলে পারমিট চেক হবে। আইএলপি না করা থাকলে এখান থেকে করে নিতে পারবেন। তারপর আবার রওনা দিন রোইং এর দিকে। এই এরিয়াটিকে বলে লোয়ার দিবাং ভ্যালি। রোইং এর পর থেকে ঢুকে পড়বেন আপার দিবাং ভ্যালিতে। দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। দ্বিতীয় দিন পাড়ি দিন 220 কিলোমিটারের বেশি পথ। বেরিয়ে পড়ুন আনিনির উদ্দেশ্যে। দিবাং নদীকে ডান পাশে রেখে পথ ধরে গাড়ি এগিয়ে যাবে আনিনির দিকে। মোটামুটি 2 ঘন্টা চলার পরই আসবে মায়োদিয়া পাস। এই পাসের উচ্চতা 2655 মিটার। চাইলে কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে চারদিকের ভিউটা এনজয় করুন। রোইং থেকে আনিনি যাওয়ার পুরো রাস্তা জুড়েই থাকবে দিবাং ভ্যালির অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনি আগে হয়তো কখনো দেখেননি। মাঝে মাঝে হয়তো মনে হতে পারে আপনি কাশ্মীরে চলে এসেছেন, কিন্তু এই ভ্যালি কাশ্মীর থেকে আরো অনেক শান্ত নিরিবিলি। তৃতীয় দিনটা আপনারা আনিনিকে কেন্দ্র করে আশপাশের লোকাল সাইট সিন গুলো দেখে নেন। আজকের দিনটা আপনাদের দিবাং ভ্যালির মায়াবী প্রকৃতিকে হারিয়ে যাবার দিন। তৃতীয় দিন ঘুরে দেখুন আনিনির উত্তরে ড্রি নদীর অববাহিকায় ড্রি ভ্যালি। পুরো ড্রি ভ্যালি জুড়ে রয়েছে বেশ কয়েকটি টুরিস্ট স্পট, ভিউ পয়েন্ট। বর্ষাকালে যদি আসতে পারেন তাহলে পুরো রাস্তায় অনেকগুলো ওয়াটারফলসও পাবেন। বর্ষাকালের ভিউ সত্যিই আলাদা। আনিনি থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরত্বেই রয়েছে আশছোসো। আনিনি থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরেই আছে আশছোসো গ্রাম। তিব্বতী বর্ডারের পূর্বে এই গ্রামই ভারতের প্রথম গ্রাম। এই গ্রাম সহ পুরো এলাকাটি কিন্তু দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। আর সব থেকে জনপ্রিয় স্পট হচ্ছে চিকু ক্যাম্প। একেবারে ড্রি নদীর একদম ধারে এক অসাধারণ জায়গা। 2 ধরনের প্ল্যান করতে পারেন। শেষ পথে একদম সবচেয়ে সোজা পথে রোইং হয়ে চলে আসুন ডিব্রুগড় বা তিনসুকিয়া। তারপর রাতে কামরূপ বা বিবেক এক্সপ্রেস ধরে চলে আসুন। হোটেলের মতন গাড়ি ভাড়া আগে
আগে থেকে করে রাখাটাও কিন্তু খুব জরুরি, কারণ এখানে অনেক অপশন কিন্তু আপনারা পাবেন না। চাইলে আসামে বিভিন্ন ট্যুর অপারেটরের কাছ থেকে গাড়ি বা হোটেল বা প্যাকেজ বুক করে নিতে পারেন। তাছাড়াও যদি শেয়ার গাড়ি করে নিতে চান সেক্ষেত্রেও বেটার অপশন রয়েছে। এর সাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি করেছে। আনিনীকে বলা হয় দ্য বেস্ট অফ বিগ ডেস্টিনেশন অফ ইন্ডিয়া। আপনাকে দিব্যাং ভ্যালি ঘুরতে হলে এই আনিনীকে কেন্দ্র করেই ঘুরতে হবে। আনিনী দিব্যাং ভ্যালি ট্যুর দুটো জায়গা থেকে শুরু করা যায়, এক ডিব্রুগড় আরেকটি তিনসুকিয়া। তবে তিনসুকিয়া থেকে শুরু করাটা অনেকটা বেটার। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে তিনসুকিয়া পৌঁছানোর জন্য বেশ কিছু ট্রেন পেয়ে যাবেন, আর ফ্লাইটে আসতে চাইলে আপনাকে ডিব্রুগড় এয়ারপোর্টে নামতে হবে। এবার ডিব্রুগড় বা তিনসুকিয়া থেকে আপনাদের দিবাং ভ্যালির জন্য গাড়ি রিজার্ভ করতে হবে, শেয়ার গাড়ি বা বাসও পেয়ে যাবেন। 5 দিনের দিবাং ভ্যালি ট্যুর যথেষ্ট। প্ল্যানে আপনারা যে সমস্ত জায়গাগুলো দেখে নিতে পারবেন বা কভার করতে পারবেন সেগুলো হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ, মায়োদিয়া পাস, জিগু ক্যাম্প, এছাড়া রয়েছে পরশুরাম কুণ্ড। এছাড়াও রাস্তায় যেতে যেতে পুরো দিবাং ভ্যালি জুড়ে অনেক ভিউ পয়েন্ট রয়েছে। প্রথমে রওনা দিন অরুণাচল প্রদেশের ছোট শহর রোইং এর উদ্দেশ্যে। এই রোইং আপনারা দুটো রুট হয়ে যেতে পারেন, একটা নামসাই হয়ে আর দুই ভূপেন হাজারিকা ব্রিজ হয়ে। এই রোইং যেতে যেতে পেয়ে যাবেন ভারতের দীর্ঘতম ঢোলা সাদিয়া বা ভূপেন হাজারিকা ব্রিজ। ব্রহ্মপুত্রের দীর্ঘতম উপনদী লোহিত নদীর ওপরে এই ব্রিজ প্রায় 9 কিলোমিটার দীর্ঘ। এই ব্রিজ কিন্তু বর্তমানে একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দিন। আরো 30 কিলোমিটার যাওয়ার পর আসবে শান্তিপুর, আসাম, অরুণাচল বর্ডার। এখানে আপনাদের অরুণাচলে পারমিট চেক হবে, আইএলপি না করা থাকলে এখান থেকে করে নিতে পারবেন। তারপর আবার রওনা দিন রোইং এর দিকে। এই এরিয়াটিকে বলে লোয়ার দিবাং ভ্যালি। রোইং এর পর থেকে ঢুকে পড়বেন আপার দিবাং ভ্যালিতে। দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। দ্বিতীয় দিন পাড়ি দিন 220 কিলোমিটারের বেশি পথ। বেরিয়ে পড়ুন আনিনীর উদ্দেশ্যে। দিবাং নদীকে ডান পাশে রেখে পথ ধরে গাড়ি এগিয়ে যাবে আনিনীর দিকে। মোটামুটি 2 ঘন্টা চলার পরই আসবে মায়োদিয়া পাস। এই পাসের উচ্চতা 2655 মিটার। চাইলে কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে চারদিকের ভিউটা এনজয় করুন। রোইং থেকে আনিনী যাওয়ার পুরো রাস্তা জুড়েই থাকবে দিবাং ভ্যালির অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য, যা আপনি আগে হয়তো কখনো দেখেননি। মাঝে মাঝে হয়তো মনে হতে পারে আপনি কাশ্মীরে চলে এসেছেন, কিন্তু এই ভ্যালি কাশ্মীর থেকে আরো অনেক শান্ত নিরিবিলি। তৃতীয় দিনটা আপনারা আনিনীকে কেন্দ্র করে আশপাশের লোকাল সাইট সিন গুলো দেখে নেন। আজ এই দিনটা আপনাদের দিবাং ভ্যালির মায়াবী প্রকৃতিকে হারিয়ে যাবার দিন। তৃতীয় দিন ঘুরে দেখুন আনিনীর উত্তরে ড্রি নদীর অববাহিকায় ড্রি ভ্যালি। পুরো ড্রি ভ্যালি জুড়ে রয়েছে বেশ কয়েকটি টুরিস্ট স্পট, ভিউ পয়েন্ট। বর্ষাকালে যদি আসতে পারেন তাহলে পুরো রাস্তায় অনেকগুলো ওয়াটারফলসও পাবেন। বর্ষাকালের ভিউ সত্যিই আলাদা। আনিনী থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরত্বেই রয়েছে আনিনী থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরেই আছে আশছসো গ্রাম। তিব্বতী বর্ডারের পূর্বে এই গ্রামই ভারতের প্রথম গ্রাম। এই গ্রাম সহ পুরো এলাকাটি কিন্তু দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। আর সব থেকে জনপ্রিয় স্পট হচ্ছে জিগু ক্যাম্প। একেবারে ড্রি নদীর একদম ধারে এক অসাধারণ জায়গা। 2 ধরনের প্ল্যান করতে পারেন। শেষ পথে একদম সবচেয়ে সোজা পথে রোইং হয়ে চলে আসুন ডিব্রুগড় বা তিনসুকিয়া। তারপর রাতে কামরূপ বা বিবেক এক্সপ্রেস ধরে চলে আসুন। হোটেলের মতন গাড়ি ভাড়া আগে থেকে করে রাখাটাও কিন্তু খুব জরুরি, কারণ এখানে অনেক অপশন কিন্তু আপনারা পাবেন না। চাইলে আসামে বিভিন্ন ট্যুর অপারেটরের কাছ থেকে গাড়ি বা হোটেল বা প্যাকেজ বুক করে নিতে পারেন। তাছাড়াও যদি শেয়ার গাড়ি করে নিতে চান সেক্ষেত্রেও বেটার অপশন রয়েছে।